আলহামদুলিল্লাহ, রংপুর ৪ কাউনি পীরগাছা আসনে জনতার ভোটে শাপলাপল্লী মার্কা বিজয়ী হয়েছে। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই রংপুর ৪ কাউনি পীরগাছার সাধারণ জনগণ, যারা ভোটাররা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের জোট সঙ্গী জামাতে ইসলামের নেতাকর্মী, খেলাফত মজলিসের নেতাকর্মী, আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করেছেন। আমাদের মায়েরা, আমাদের নারীরা, তারা দিন রাত পরিশ্রম করেছেন। একেবারে শ্রমজীবী মানুষেরা পরিশ্রম করেছেন। এখানকার শিক্ষিত জনগোষ্ঠী, এখানকার কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষেরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমি এত মানুষের এত ভালোবাসা আমি পেয়েছি। এই নির্বাচন করতে গিয়ে আমি কোনো প্রকার আর্থিক প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে আমি নামিনি, অথচ আমার ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ এবং নগদে সারা বাংলাদেশের মানুষেরা প্রায় ২৭ লক্ষ টাকার মতো আমাকে অনুদান তারা দিয়েছেন। এবং কাউনি পীরগাছার যারা জনগণ আছেন, বিভিন্ন সময়ে কেউ বা ৫০,০০০, কেউ বা ১,০০০, ৫০০ বা ১০ টাকা, ১ লাখ, এরকম নানা অঙ্কের তারা যে আমাকে অর্থটা দিয়েছেন, তার পরিমাণে প্রায় ৩.৫ লক্ষ টাকার উপরে। এই যে এত মানুষের ভালোবাসা, এত মানুষ তারা আজকে রোজা থেকে ভোট দিয়েছেন, এত মানুষ তারা পরিশ্রম করেছেন, যারা আহত হয়েছেন, যাদেরকে আজকে চড়থাপ্পড় দেওয়া হয়েছে, যারা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এই প্রত্যেকটা মানুষ যারা দিনরাত খেটে খুঁটে পরিশ্রম করেছেন, সেই মানুষেরা একেবারে যারা একেবারে মুরব্বী, একেবারে শিশু, তারা সকলে যে পরিশ্রমটা করেছেন, আমার আসলে উচিত এই প্রত্যেকটা মানুষের, তাদের আসলে এক একজন করে আমার এই ঋণটা পরিশোধ করা প্রয়োজন। এটাই আমার কর্তব্য হওয়া উচিত। কিন্তু আসলে একজন একজন করে এত মানুষের ঋণ আমি শোধ করতে পারবো কিনা আমি জানি না। শুধু আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন, যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়। আমি জানি না যে এত বড় দায়িত্ব, যে গুরুদায়িত্ব আমার কাঁধে আমার জনগণ, এই রংপুর ৪ কাউনি পীরগাছা আসনের মানুষেরা দিয়েছেন, সে দায়িত্ব আমি কতটুকু যথাযথ পালন করতে পারবো আমি জানি না। আমি সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার দায়িত্বটা সঠিকভাবে আমি পরিপালন করতে পারি। আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো যেন আমি পরিপালন করতে পারি, তার থেকেও বেশি কাজ যেন আমি করতে পারি। আমার মানুষেরা যেভাবে আমার কথায় আমাকে প্রিয়পাত্র করে নিয়েছেন, আমি যেন কাজেও তাদের কাছে প্রিয়পাত্র হই। যে মানুষেরা আমাকে এতটা বিশ্বাস করেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে চিরকাল সে বিশ্বাস ধরে রাখার মতো আমাকে সেই যোগ্যতা, দক্ষতা এবং সেই ধরনের পরিবেশ, সুযোগ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি এই আসনের প্রত্যেকটি ভোটারের কাছে কৃতজ্ঞ। এবং আমরা নতুন একটা কাউনি পীরগাছা আমরা করতে চাই, নতুন একটা বাংলাদেশ আমরা করতে চাই। বিশেষত এই রংপুর ৪-এর পাশাপাশি রংপুরের যে ৬টি আসন, সেখানে ৫টি আসনে দাঁড়িপাল্লা এবং ১টি আসনে শাপলাকলি, অর্থাৎ ১১ দলীয় জোটের একটা বিজয়, এই আবু সাঈদের ভূমিতে, শহীদের ভূমিতে এই যে বিজয়, সেই বিজয়টা আমাদেরকে একটা নতুনের বার্তা দেয়। আমরা নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই প্রত্যাশাকে কবুল করেন, এটাই প্রার্থনা। আচ্ছা, আপনি তো জয়ী হলেন, আপনার অন্যান্য যারা সহকর্মী আছে তারা জয়ী হলো না, এই ব্যাপারে কি বলবেন? আর একটা বিষয় জানতে চাই, এই যে পীরগাছা কাউনিয়ার মাঠ কিন্তু আপনার ছিল না, এই মাঠ হয়েছে, এবং বিশেষ করে এখানে জামাত এবং শিবিরের লোকজন আপনার সাথে ছিল কিনা? আমরা একটা জিনিস আপনাদেরকে আমি একটু অতিরিক্ত তথ্য হিসেবে বলতে চাই। এবার রংপুরের ৬টি আসনে ১১ দলীয় জোট, ১টি আসনে শাপলাকলি এবং ৫টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা ৫ আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে ১২ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়। এবং এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে যারা কাজ করেছেন, এই রংপুর ৪ আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে সারা দেশব্যাপী যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমাদের দলের তরফ থেকে, আমাদের জোটের তরফ থেকে আমরা আলাপ আলোচনাগুলো করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে বিবৃতি
জোটের তরফ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করবো। ঠিক আছে, ধন্যবাদ।